ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير। ইহুদি এবং নাসারা তাহারা তোমাদের প্রতি কখনো রাজি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মকে গ্রহণ করবে এবং তাদের ধর্মের অনুসরণ করবে। আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলছেন, মুসলমানদেরকে সম্বোধন করে বলছেন যে ইহুদ এবং নাসারা যারা রয়েছে এরা তোমাদের থেকে রাজি এবং তোমাদেরকে সমর্থন ততক্ষণ পর্যন্ত করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মকে না মেনে নেবে এবং তাদের অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের প্রতি তারা রাজি হবে না। আল্লাহর পরে বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয়ই হেদায়েত তো সেটাই যেটা আল্লাহর হেদায়েত, অর্থাৎ আল্লাহ যে রাস্তায় চলতে বলেছেন আর যে রাস্তায় আল্লাহ তাবারক তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিধান দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, সেটাই হলো হেদায়েতের রাস্তা। ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম ইন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর যদি তুমি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, যদি তুমি তাহাদের অনুসরণ করো, তাহাদের খেয়াল খুশি অনুসরণ করো, এরপরে যে তোমার কাছে যে আল্লাহ ইলম দিয়েছে, সঠিক জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান আসার পরে তাদের খেয়াল খুশি মতো চলো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে মনে রেখো আল্লাহর আযাব বা আল্লাহর পাকড় থেকে রক্ষা করার জন্য তোমার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। আল্লাহু আকবার। আমাদের মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাফেরদের খেয়াল খুশি অনুযায়ী তিনি চলেননি। এটা একেবারে সম্পূর্ণ কল্পনীয় কথা, একটা ধারণা যে মেনেই নাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফরজ করে নাও, মেনে নাও যে আল্লাহ রাসূল তাদের খেয়াল খুশি অনুযায়ী চলল, তারপরে আল্লাহ তাবারক তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাকড় করবেন এবং আল্লাহর পাকড় থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁচতে পারবে না। তাহলে এই আয়াত দ্বারা এই বার্তা দেওয়া হচ্ছে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মতি সেই ইহুদ ও নাসারাদের খেয়াল খুশি, তাদের রাস্তায়, তাদের তরিকা, তাদের কালচারের উপরে চলে, তাহলে আল্লাহর আযাব এবং আল্লাহর পাকড় থেকে সেই মুহাম্মাদের উম্মতি কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ তাবারক তাআলার আযাব থেকে বাঁচানোর জন্য কোনো সাহায্যকারী সে সময় থাকবে না। এটা এই আয়াতের মধ্যে এই নীতিটা এই আয়াতের মধ্যে আমাদেরকে শেখানো হয়েছে। সেজন্যে আজ বর্তমান যুগে যেভাবে যুবকরা, যেভাবে প্রায় প্রত্যেকটি ব্যক্তি ইহুদ ও নাসারা তাদের ফলো করছে, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আখলাক, তাদের পোশাক লেবাসে অনুসরণ করছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং তওবা করতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, হাদিসের মধ্যে এসছে। এবং ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসছে, একটি হাদিসের মধ্যে, যে কিয়ামতের পূর্বে মুসলমান ইহুদ ও নাসারাদের এমন ফলো করবে যে তাহারা যদি একটা গুয়েটকেল, আমাদের ভাষায় বলা হয়, বিভিন্ন ভাষায় তিলক বা আরও অন্যান্য নাম রয়েছে, সেই গুয়েটকেলের ভয়ঙ্কর গর্তের মধ্যে যদি কোনো ইহুদি প্রবেশ করে, মুসলমানও চোখ মুজিয়ে সেই গর্তের মধ্যে প্রবেশ করবে। সে দেখবে না যে আমার ওখানে গেলে কি ক্ষতি হবে, কিন্তু তাদের এত অন্ধবিশ্বাস বা এমনভাবে ফলো করবে যে তারা যেখানে যাবে সেখানে গিয়ে হালাক হতে হলেও সেই জায়গায় মুসলমান উপস্থিত হবে আর সেই রাস্তায় চলবে। তাতে তার জীবনও যেতে পারে, তাতে সে নষ্ট হতে পারে, তার ঈমানও যেতে পারে, সেটা মুসলমান কখনো ভাববে না।
এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। সেজন্যে এই সময় আমাদের প্রত্যেকটি পরিবারবর্গদেরকে প্রত্যেক পরিবারবর্গদেরকে হেফাজত করতে হবে, তাদের গাইড করতে হবে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হাদিস শরীফের মধ্যে এসেছে যে তোমরা প্রত্যেকে জিম্মেদার, আর প্রত্যেক জিম্মেদারের কাছ থেকে আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবেন, তার জিম্মেদারির ব্যাপারে জিজ্ঞাসা করবেন। কাজেই আমরা বড় দাদা, বড় ভাই, বাপ, মা যারা রয়েছে সকলেই জিম্মেদার। সেজন্যে আমাদেরকে আমাদের তত্ত্বাবধানে যারা রয়েছে তাদের গাইড করতে হবে। তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আখলাক, লেবাস, পোশাক কীভাবে তারা চলছে সেটাকে আমাদের দেখতে হবে, খেয়াল করতে হবে। যদি সেটা ইহুদ ও নাসারের মতো হয় তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 121 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। যাহাদেরকে আল্লাহ বলছেন যাহাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ তাওরাত, ইনজিল, এই সমস্ত যা আসমানি কিতাব যাদেরকে দেওয়া হয়েছে, আর তারা সেই কিতাবের যেভাবে তিলাওয়াত করার হক রয়েছে সেই হক আদায় করে তিলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বিহি, তাহারা তার উপরে ঈমান আনে। উলাইকা ইউমিনুনা বিহি, তাহারা তার প্রতি ঈমান রাখে। ওয়ামান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যাহারা তাহার কিতাবের বিধানের উপরে অস্বীকার করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহারাই ক্ষতিগ্রস্ত লোক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন আসলে বনি ইসরায়েলদের মধ্যে বেশিরভাগ লোক অবাধ্য ছিল এবং অহংকারী ছিল, হিংসার মধ্যে জড়িয়ে ছিল। কাজেই তারা ইসলাম ধর্মকে স্বীকার করেনি। কিন্তু তাদের মধ্যে সীমিত কিছু লোক মুখলিস এবং তাহারা আল্লাহর বিধানগুলোকে মেনে নিয়েছিল। তাওরাতের মধ্যে যেহেতু কোরআন এবং আল্লাহ রসুলের ব্যাপারে বলা হয়েছে, ইনজিলের মধ্যেও বলা হয়েছে, তাই তাহারা সেগুলোকে পড়ে ইসলাম ধর্মকে গ্রহণ করেছে এবং হক যেটা সেটাকে মেনে নিয়েছে। আল্লাহ তাবারক তাআলা এই আয়াতে তাদের প্রশংসা করেছে। তাই আমাদের বুঝতে হবে মরণের আগ পর্যন্ত আমাদের জন্য দোয়ার খোলা, রাস্তা খোলা। সেজন্যে আমরা যখনই হক বুঝতে পারব তখনই আমাদের সেটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে কোরআনের বিধানের প্রতি আমল করা তৌফিক দান করুন। আমিন।